বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম বিখ্যাত স্থান কর্ণগড়ের মহামায়া মন্দিরের প্রবেশের তোরণের সামনে, যেটি ভাদুতলা মোড়ের কাছে অবস্থান করছে। প্রবেশ তোরণ পেরিয়েই দেখতে পেলাম মহিষী রানী শিরোমণির মূর্তি। রানী শিরোমণি ভারতে ব্রিটিশ শাসনকালে কর্ণগড়ের রানী ছিলেন। তিনি মেদিনীপুরের চুয়ার বিদ্রোহে প্রধান ভূমিকা পালন করেছিলেন। তিনি মেদিনীপুরের কৃষকদের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। দুই দিকের অপরূপ প্রকৃতি এবং গ্রামীণ জনজাতিদের বাড়িঘর দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মহামায়া মন্দিরের দিকে। এই মন্দির আসতে হলে হাওড়া থেকে মেদিনীপুরগামী ট্রেন ধরে নামতে হবে মেদিনীপুর স্টেশন। মেদিনীপুর স্টেশন থেকে টোটো ধরে আসতে হবে মেদিনীপুর বাস স্ট্যান্ড। মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আসতে হবে ভাদুতলা। ভাদুতলা মোড় থেকে টোটো পেয়ে যাবেন কর্ণগড় মহামায়া মন্দির যাওয়ার জন্য, অথবা মেদিনীপুর স্টেশন থেকে অটো রিজার্ভ করেও আসতে পারেন এই বিখ্যাত মন্দিরটি। কর্ণগড় নামের উৎপত্তি নিয়ে দুটি প্রধান মত প্রচলিত আছে। প্রথমটি হলো এখানে দেবী সতীর কানের অংশ পড়েছিল বলে এই স্থানের নাম কর্ণগড় হয়েছে। অন্য মতে মহাভারতে বর্ণিত কর্ণ এই গড় স্থাপন করেন এবং রাজ্য শাসন করেন, তাই তার নাম অনুসারে এই স্থানের নাম কর্ণগড় হয়েছে। ইতিহাস অনুসারে কর্ণগড়ের রাজা অজিত সিংয়ের মৃত্যুর পর ছোট রানী শিরোমণি দায়িত্ব পরিচালনা করতেন। তিনি প্রজাদের কাছে ছিলেন দেবী স্বরূপা। তৎকালীন চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী হিসাবে তিনি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দেন। তিনি এই মাকে পূজা করতেন। আমরা এখন পৌঁছে গেছি মহামায়া মন্দিরের খুব কাছে। দুদিকে দেখলাম বিভিন্ন ধরনের গাছ বসানো হয়েছে, তার মধ্যে পলাশ গাছও আছে দেখলাম, দেখে খুব ভালোই লাগলো। আমরা এখন প্রবেশ করছি মন্দির চত্বরে। মন্দির চত্বরটি বেশ বড়, যেখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। মন্দির চত্বরের মধ্যে রয়েছে পূজার সামগ্রীর অনেকগুলি দোকান। সেখান থেকে আপনারা পূজার সামগ্রী সংগ্রহ করে মায়ের পুজো দিতে পারেন। এই মন্দিরটি খোলা থাকে নভেম্বর থেকে এপ্রিল মাস সকাল 7টা থেকে দুপুর 2টো এবং বিকেলবেলা 4:30 থেকে সন্ধ্যা 7টা। আবার মে থেকে অক্টোবর মাস পর্যন্ত সকাল 8:30 থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে। আবার সন্ধ্যাবেলায় বিকেল 5টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। মন্দিরের প্রবেশপথের একেবারে সামনেই রয়েছে একটি ফলক, যেখানে কর্ণগড়ের ইতিহাস বর্ণনা করা হয়েছে। সামনে এই যে সুদৃশ্য মন্দিরটি দেখা যাচ্ছে, এটিই হলো দণ্ডেশ্বর এবং খড়গেশ্বর শিব মন্দির। সামনেই রয়েছেন অনাদিনাথ দণ্ডেশ্বর শিব। প্রকৃতপক্ষে কোনো লিঙ্গ নেই, রয়েছে একটি গভীর যোনিরূপ গর্ত, তাই অনেকে একে যোনিপীঠও বলে থাকেন। ইনি হলেন খড়গেশ্বর শিব।
এই মন্দিরে প্রতিদিন দুপুর 1টার পর খিচুড়ি প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। তবে সেক্ষেত্রে সকাল 9টার মধ্যে মন্দির কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে 12টার মধ্যে অবশ্যই কুপন সংগ্রহ করতে হবে। সামনে এই যে মন্দিরটি দেখা যাচ্ছে, এটি মহাবীর মন্দির। এখানে মহাবীর হনুমানের মূর্তি রয়েছে। সামনেই দেখা যাচ্ছে মহাবীর হনুমানের মূর্তি। মহাবীর মন্দিরে প্রবেশ করেই মাথার উপর দেখতে পাওয়া যাবে রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি। প্রচুর ভক্তবৃন্দ এখানে পুজো দিতে আসছেন এই মন্দিরে। এটি হচ্ছে মা মহামায়া মন্দির। বাম দিকে যে মা রয়েছেন তিনি মা মহামায়া বগলামুখী এবং পাশে রয়েছেন মা অভয়া দক্ষিণা কালী। মন্দির চত্বরটি খুবই সুন্দর। চারদিকে বিভিন্ন গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। মহামায়া মন্দির দেখে আমরা এখন এগিয়ে চলেছি যোগমায়া মায়ের মন্দিরের দিকে। মায়ের মন্দির যাওয়ার পথেই চোখে পড়বে সিদ্ধিকুণ্ড। এই জলে মায়ের অন্নভোগ হয় ও পুজো হয়। সামনে এই যে মাতৃমূর্তি দেখা যাচ্ছে, ইনি হলেন মা যোগমায়া। মন্দিরের এই স্থানেই ভক্তদের বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। সামনে এই যে মূর্তিটি দেখা যাচ্ছে, ইনি হলেন রঘু বাবা। তাঁর জীবনের প্রায় পুরোটাই মন্দিরের জন্য উৎসর্গ করেন ও তারপর থেকে
কর্ণগর প্রচারের আলোয় আসে। মন্দিরগুলি দেখে বোঝাই যাচ্ছে খুব ভালোভাবে এই মন্দিরগুলির রক্ষণাবেক্ষণ করা হয় এবং ভক্তরা যাতে দূর দূরান্ত থেকে এসে বিশ্রাম নিতে পারেন তার সুব্যবস্থাও রয়েছে এখানে। সামনে এই যে বাড়িটি দেখা যাচ্ছে এটি হলো মহামায়া মন্দিরের অতিথি নিবাস। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট অর্থের বিনিময়ে থাকতে পারেন এই অতিথি নিবাসে। পশ্চিম মেদিনীপুর জেলায় ঘুরতে এলে অবশ্যই ঘুরে যাবেন এই মহামায়া মন্দিরে। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই।